সে যখন বাড়িতে ছিল পড়াশোনা করত তখনই তার বাবাকে সে মেরেছিল। তারপরে এলাকাবাসী মোটামুটি ওনারে এটা প্রতিরোধ করলো এবং মনে করেন যে এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। এসএসসি পাস করার পরে চন্দ্রকোনা চলে যায় নার্সিং পড়ার জন্য। চন্দ্রকোনা গিয়ে 4 বছর পাস পড়ার পরে তারপরে ঢাকায় আসে। কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বের হচ্ছে মিল্টন সমাদ্দার। এখন সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচনার চোখে পড়লেন এই মিল্টন সমাদ্দার। মানবিক কাজ করতেন তিনি, এখন তার বের হচ্ছে আসল রূপ। তার এলাকাবাসী যে চাঞ্চল্যকর তথ্য দিল এই মিল্টন সমাদ্দারকে নিয়ে, তার এলাকাবাসী বললেন মিল্টন সমাদ্দার তার বাবার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু মিল্টন সমাদ্দার মা বললেন সকল অভিযোগেই মিথ্যা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে কে মিথ্যা বলতেছে, মিল্টন সমাদ্দারের মা নাকি এলাকাবাসী? চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারবো যে আসলে এলাকাবাসী সত্য কথা বললেন নাকি মিল্টন সমাদ্দারের মা সত্য কথা বললেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলেন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি। ছোটবেলায় কেমন ছিল? বাবা ছোটবেলা থেকেই খুব মানুষ প্রিয় ছিল, বন্ধু প্রিয় ছিল এবং মা বাবার প্রতি ওর খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল। আপনি তো ওনার মা, এই যে অভিযোগগুলো আসতেছে এগুলো কি সত্যি? এগুলি সমস্ত মিথ্যা বাবা, এ কথাগুলি সমস্ত মিথ্যা। কেন ও জীবনে কখনো কারোর সাথে অশান্তি করে নেই, কারোর সাথে কথা কাটাকাটি করে নেই। ছোটোবেলা থেকে আমি ওরা স্কুলে নিয়ে যাইতাম আইতাম এবং এসএসসি পাস করা পর্যন্ত আমি ওর মা হইয়া স্কুলে যাইতাম। স্কুলে এসএসসি পাস করার পরে চন্দ্রকোনা চলে যায় নার্সিং পড়ার জন্য। চন্দ্রকোনা গিয়ে 4 বছর পাস পড়ার পরে তারপরে ঢাকায় আসে। ঢাকায় আসিয়া চাকরি নিয়ে তখন ওর বাবা অসুস্থ হয়ে পড়ে। ওর বাবার যাবতীয় চিকিৎসাধীন, নিজের হাতে পয়সা নাই, একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা পর্যন্ত বিক্রি করে ওর বাবার চিকিৎসা করাইছে। ওর বাবা মা প্রিয় ছিল, ওর বাবার সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার বা আমার সাথে আমার সাথে কোনোদিন রাগারাগ, আমার মুখের দিক তাকাইয়াও কথা বলে না, আজও না। ওর বাবা ওরে আশীর্বাদ করিয়ে গেছে মরার আগে, 1000 টাকা রেখে গেছে আর বলছে যে আমি যদি চলগেও যাই। ওর বাবা সাক্ষ্য দিয়ে গেছে একদম বিকাল 3টার সময় বলছে আমি চলে যাব মিল্টনের জন্য, আমি 1000 টাকা রেখে গেলাম, এই টাকা 1000 ওর হাতে দিস, ওর কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না। আমি ওরে আশীর্বাদ করিয়ে গেলাম, কেন ওর কাছ থেকে আমি যা পাইছি, আমি বাবা হয়ে ওর সেই দায়িত্ব পালন করতে পারিনি। তথাপি আমার প্রতি যাও করছে, আমি ওর কাছে ঋণী, ও ঋণ শোধ করতে পারবো না। এই টাকা 1000 ও যেন 1 কোটি টাকা মনে করে গ্রহণ করে, আর ওর জন্য কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না। যেখানে তিনি বড় হয়েছিলেন, আপনি যেখানে তাকে মানুষ করেছিলেন, সেখানে লোকজন বললেও ভুল হবে, সেখানে একজন ছেলেকে দেখলাম মিল্টন সমাদ্দারের সম্পর্কে বক্তব্য দিল, সে নাকি তার বাবাকে মারতো। 2005 সালে ওনার বাবার গায়ে হাত তুললো। তারপরে এলাকাবাসী মোটামুটি ওনারে এটা প্রতিরোধ করলো এবং মনে করেন যে এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন, শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। সমস্ত কিছু মিথ্যা বাবা। ও কখনো দেশ ছাড়া হয় নাই। ও এসএসসি পাস করছে, আমি নিজে হাতে ওরে পাস করেছি এবং পাস করার পরে চন্দ্রকোনা চলে যায়। চন্দ্রকোনা থেকে পাস করে ঢাকায় আসে। ঢাকায় এসে কাজ পায়, চাকরি পায়। তখন ওর বাবা অসুস্থ হয়ে পড়ে এবং পরে বিয়ে করার পরে ওর সংসার শুরু করে, চাকরি করে। ওই ছেলেটাকে কি আপনি চিনেন যে বলছিল? ছেলেটার বাবারে চিনি, কিন্তু ছেলেটারে তো আমি ভালোভাবে চিনিও না। ও জানবে কি করে? ওর বাবাই তো বিয়ে করে নেই, মোশারফই তো বিয়ে করে নেই। মোশারফ বিয়ে করছে অনেক পরে। আমি আশীর্বাদ করি ও যেন এই কলঙ্ক, এই অপমান সহ্য করে বহন করে ও যেন সত্যের পক্ষে স্থির থাকতে পারে এবং সত্য ঈশ্বর যদি ওর সপক্ষ হয়, মানুষ বিপক্ষ হয়ে কিছু করতে পারে না আমার বিশ্বাস। আর আমি প্রার্থনা করি যেন এই মিথ্যার হাত থেকেও রক্ষা পায়। আমি সকলের কাছে এই অনুরোধ করি, প্রার্থনা করি। সদা সর্বদা সৃষ্টিকর্তার স্মরণ করতে আসছি আর দিবা রজনী আমি চোখের জল ফেলছি, যে যেন সত্যের বিচার হয়, অন্যায়ের বিপক্ষে যেন ও ন্যায় বিচার পায়।
যারা অন্যায় করে। সে যখন বাড়িতে ছিল পড়াশোনা করত তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে, পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার বাবাই যখন তার কাছে নিরাপদ নয়, তবে সে যে বৃদ্ধাশ্রম করেছে সেখানে যারা বৃদ্ধারা তার তার যত্নে মানে ভালোভাবে সুস্থ থাকবে, এটা কি করে সম্ভব? 24 চ্যানেল আছে না, 24 হ্যাঁ হ্যাঁ গির্জাবাড়ি আনন্দ আনন্দ বিজেপি কথাবার্তা ইয়ে কয়টা এই করে। দাদা ওরা তো চার্চের কথা কবে, চার্চে মানে চার্চালারা তো কবে, ওরা তো ওই যে আপনি তো জানেনই সব আমাকে, ওরা কত মিথ্যা তথ্য দিলে কাজ হবে কোন মিথ্যা কত গুণ টিকবে। হয় এই আমি কইতে আছি বুঝছো। তা এগুলা তো আমি তো মনে করতে দাদা দ্বন্দ্ব কি বলবো দাদা বলেন, ওর সাথে তো আমার দ্বন্দ্ব সারা জীবন থাকবে। কারণটা হলো ওরা আমার বাপের দান করা সম্পত্তিতে ওরা লুটে বুটে খাইতেছে। কিন্তু দাদা এটা দুঃখ লাগলো বুঝছেন, মগজে মশা কাকার ছেলে, আমি যখন ঢাকা শহরে বেরোচ্ছি তখন তো মনে হয় ওর জন্ম হয় নাই। ও মনে হয় ও কয় সংবাদ মিডিয়ার সামনে 2005 সালে আমার গ্রাম থেকে আপনারা সালিশি করে বাই করে দিয়েছেন, এটা কোনো কথা বলেন? আমি বাড়ি ঢাকা শহরে 2001 সালে, ও 2005 সালে সালিশি কোথায় বিয়ে করলো? আমি বলে বাপেরে মারছি এর লেগে সালিশি করতে হবে। এই যে কি মশা কাকার ছেলে কইতে পারে কোন? আমি জানি, আমি দিকে মনে রাখ মশা কাকার একটু কইেন যে মিল্টন তোর বাপে মানে চাচার মতো ভালোবাসে, তোর পোলায় যদি এই কথা কয়। এর মধ্যে বাড়িতে গেলাম তখন কিন্তু জিজ্ঞেস করছি মশা কাকার কি খবর, কোথায় কি, হ্যাঁ খোঁজ খবর লই। মশা কাকার ছেলে কোথায় চাকরি করে শুনছিলাম যে ভালো কোন জায়গা বলে ঢুকছিল, ঠিক আছে বলে ঢুকছিল। তো ও আমার মানে কি কব, ও কি আমার মানে কি বলবো, ওরা তো আমি হইতেও দেখি নাই। ও যদি আমার কথা কয় আমার খালি জিগর গ্রাম দিয়ে দাওয়াই বাই করছে, এটা কোনো কথা? গানের তালে তালে হয় আছে বুঝছো। এগুলো হয়েছে যাই হোক। এখন ওই যে তোমার যে বিরক্ত করে ওই ওরা এই করে ই করতে হবে না মিডিয়া। হ্যাঁ এগুলা কয়দিন থাকবে দাদা, কয়দিন চলে যাবে, সেটা সত্য থাকবে না। হ্যাঁ এগুলা তো ওই এগুলা চার্চের ওরা গ্রামের বাড়িতে চার্চের ওরা মুছে না, ওদের কাছে তো কোটি কোটি টাকা দিয়ে ধরে। স্বর্গে নেওয়ার লেখা স্বর্গে লই যাবে, তারপরে এত মিথ্যাচার করে দাদা, মিথ্যাচার করে আমার নামে মিথ্যাচার করে। কি আমার বাবার সম্পত্তি, আমাকে জায়গা জমি, আমাকে সবকিছু আমাকে তারাই দিয়া, মানে আল্লাহ বলেন আর ঈশ্বর বলেন, ঠিক আছে। ভালো কাজ ওহিনী করতে পারি নাই, কিন্তু ঢাকা শহরে তো করতেছি না, আল্লাহ আমার দিয়ে করাইতেছে, যেভাবেই হোক করবো দাদা, অসুবিধা। সম্মানিত দর্শক, এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, কথাগুলা শুনেছেন, কার কথাগুলা সত্য হতে পারে এবং আপনারা মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।